আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পেছনে পড়ে না থেকে দেশের অর্থনীতি বাঁচাবেন কী করে সেই চিন্তা করেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত সংকটাপন্ন, এত বিপজ্জনক সীমার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশকে বাঁচানো, টেনে তোলা শুধু কঠিন নয়, এটা নিতান্ত দুঃসাধ্য ব্যাপার। বাংলাদেশ অচিরে দুর্ভিক্ষ, মহামারী এবং দেউলিয়াত্বের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এটি ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, অর্থনীতি বিশ্লেষকরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এরপরে ভারত যদি অ্যাকশনে যায় এবং ভারত যদি সম্পূর্ণ ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে ফেলে, তাহলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যে মূল্যস্ফীতি, যে সংকটাপন্ন অবস্থা, বিনিয়োগ যারা করবে, উদ্যোক্তাদের যে অনীহা, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়া, সব কিছু মিলায়ে একটা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ কমে যাওয়ায় ঋণ প্রবৃদ্ধি 6.29% নেমেছে, যা গত 4 বছরের মধ্যে সবচেয়ে কম। বুঝছেন কিছু? তারল্য সংকটে নতুন ঋণপত্র খুলতে সমস্যায় পড়েছেন উদ্যোক্তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য বলছে, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত টানা 3 মাস রপ্তানি কমেছে। ঋণের উচ্চ সুদার বিনিয়োগের সবচেয়ে বড় বাধা। সব মিলে স্বস্তি মিলছে না অর্থনীতিতে। একজন ব্যবসায়ী বলছেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি মনে করি যেভাবে জনগণের একটা ক্রয় ক্ষমতা ছিল সেটা কমে যাবে, এবং ক্রয় ক্ষমতা যদি কমে যায় তাহলে আমাদের অর্থনীতিতে টোটাল যে প্রবৃদ্ধি আছে সেই প্রবৃদ্ধি খুব নিম্নমানে চলে আসবে, এবং এখানে আমার ধারণা যে 4-এর নিচে চলে আসতে পারে। ব্যবসায়ীরা বর্তমানে বলছেন যে বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক জটিল পরিস্থিতির কারণে কঠিন সময় পার করতে হচ্ছে। শ্রমিক আন্দোলন, কারখানা বন্ধের মতো বড় প্রতিবন্ধকতা মুখে শিল্প খাত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা দ্রুত সমাধান চান তারা। রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্য এক ব্যবসায়ী বলেন, আপনারা দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্বটা হস্তান্তর করে দিয়ে আমাদেরকে নিরাপত্তা দেন। চিন্তা করেন কি জটিল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদেরকে ব্যবসা করার মতো একটা এনভায়রনমেন্ট দেন। আমরা ব্যবসা করতে আসছি, আমাদের ব্যবসা করার সুযোগ দেন। শুধু সততা দিয়েই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বিষয়টা তা নয়। মানুষের পারসেপশন হচ্ছে একটা দেশ রাজনীতি দ্বারা পরিচালিত হয়, অতএব রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক যে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছি, সেই ঘুরে দাঁড়ানোর সম্ভব বলে আমি মনে করি। ব্যবসায়ী বলছে, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে টেকসই অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। বুঝলেন কি? এখন ভারতের সাথে ব্যবসাটি এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, ভারত কিছু কিছু সেক্টরে বন্ধ করে দিয়েছে, কিছু কিছু সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে, যার কারণে বিদেশি যে পণ্য সামগ্রী রপ্তানি বিদেশে আমরা করতাম, বাংলাদেশের জনগণ করত, সেটিতে হ্যাম্পার হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, সেটিতে দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় প্রসেসিংয়ে দীর্ঘ সময় লাগছে। সব কিছু মেলায় বাংলাদেশে একটা চরম জটিল এবং কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে পার করছে। তো এই জন্য বর্তমানে যারা ভারত 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 করে পড়ে আছেন, তারা ভারতের পেছনে না লেগে দেশের অর্থনীতি কীভাবে বাঁচিয়ে বাংলাদেশকে দেউলিয়াত্ব 21 লাখ কোটি টাকা ঋণ এর বোঝা, তার মধ্যে নতুন করে 3 লাখ কোটি টাকা ঋণ এই সরকারের আমলে আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। আমরা আছি ইতিহাস জানা তো নাই যে ভারত আমাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছে সেই স্বাধীনতা যুদ্ধের আগ থেকে
সেটা জানা নেই, বোঝা নেই, মানে কি একটা মানে অবস্থা, মানে মানে কি একটা অবস্থা বলতে, যে ওই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে করতে দেশকে ধ্বংসের একটা জায়গায় নিয়ে যাওয়ার মানে উপক্রম করেছে বাংলাদেশের জনগণ। এই জন্য বলি, ভারতের পেছনে পড়ে না থেকে একটু চিন্তা করুন, একটু কাজ করুন, দেশের জনগণকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।